দেশে কি আবার ভয়ঙ্কর করোনার সংকেত? কেরলে এক কোভিড রোগীর মৃত্যুর পরেই অতিমারি পর্বের স্মৃতি ফিরে আসার আশঙ্কা করছেন অনেকে। এই পরিস্থিতিতে সতর্ক পড়শি রাজ্য কর্ণাটকও। সোমবার সে রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী দীনেশ গুন্ডু রাও বয়স্কদের মাস্ক পরার পরামর্শ দিয়েছেন। যারা জটিল রোগে আক্রান্ত তাদেরও মাস্ক পরার পরামর্শ দিয়েছেন মন্ত্রী। কর্ণাটকের কোডাগুতে একটি অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী অবশ্য জানিয়েছেন, কোভিড নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কর্ণাটকের সিদ্দারামাইয়া মন্ত্রিসভার সদস্যের কথায়, আমরা কি পদক্ষেপ করব তা স্থির করতে গতকাল একটি বৈঠক করেছি। আমরা দ্রুতই নির্দেশিকা প্রকাশ করব। তবে যাদের বয়স 60 বছরের উপরে, যাদের হৃদযন্ত্রের সমস্যা রয়েছে এবং যাদের অন্যান্য জটিল রোগ আছে, তারা অবশ্যই মাস্ক পরবেন। আপৎকালীন পরিস্থিতির মোকাবিলায় কর্ণাটকের হাসপাতালগুলিকে প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বিশেষভাবে সতর্ক করা হয়েছে কেরল লাগোয়া জেলাগুলিকে। রোগ নির্ণয় করতে পরীক্ষা বৃদ্ধি করার উপর জোর দেওয়ার কথা জানিয়েছে কর্ণাটকের কংগ্রেস সরকার। মন্ত্রী আরও পরামর্শ, যাদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তারা যেন আগে গিয়ে কোভিড পরীক্ষা করান। সম্প্রতি কোভিডে আক্রান্ত হয়ে কেরলে মৃত্যু হয় এক ব্যক্তির। কেরলের কান্নুর জেলার পানুর পুরসভার 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা 82 বছরের পালাক্কান্ডি আবদুল্লাহ কাশি এবং শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। ওই ব্যক্তির মৃত্যুর পর নড়েচড়ে বসে কেরল প্রশাসন। কোভিড নিয়ে সতর্কতা জারি করা হয়। প্রশাসনিক কর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন স্থানীয় বিধায়ক। সম্প্রতি কেরলে আচমকাই বৃদ্ধি পেয়েছে কোভিড সংক্রমণ। সরকারি হিসাব বলছে, নভেম্বরে কেরলে কোভিডে আক্রান্ত হয়েছেন 470 জন। ডিসেম্বরের প্রথম 10 দিনে সে রাজ্যে কোভিডে আক্রান্ত হয়েছেন 825 জন। রাজ্য হাসপাতালের মেডিকেল সুপার সাপি পি ওরাথেল জানিয়েছেন, শ্বাসকষ্ট নিয়ে যারা হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের পরীক্ষা করে কোভিড ধরা পড়েছে। বেশিরভাগ ক্ষেত্রে তাদের H1N1 পরীক্ষা করে রিপোর্ট পজিটিভ আসেনি, তবে কোভিড ধরা পড়েছে। অনেকের ক্ষেত্রে 1 মাস বা তার বেশি সময় ধরে কোভিডের উপসর্গ দেখা গিয়েছে। বিশেষজ্ঞরা এও জানিয়েছেন, আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও উপসর্গ গুরুতর নয়। কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা একেবারেই নগণ্য। ইন্ডিয়ান SARS-CoV-2 বলছে, কেরলে JN1 প্রজাতির অস্তিত্ব মিলেছে। সিঙ্গাপুর, ইন্দোনেশিয়ার মতো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশেও মিলেছে এই প্রজাতি। করোনা ভাইরাসের BA.2.86 ওমিক্রন প্রজাতির একটি উপপ্রজাতি। গত আগস্টে লাক্সেমবার্গে প্রথম এই উপজাতির দেখা মিলেছে। BA.2.86 প্রজাতির অস্তিত্ব প্রথম ধরা পড়েছিল গত জুলাই মাসে ডেনমার্কে।